ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য অঙ্কের দুটো প্রশ্নের সমাধান করব। তো এই অঙ্ক দুটো ত্রিকোণমিতিক থেকে নেওয়া। এই অঙ্ক দুটো খুব ভালো করে দেখে রাখবে। এবারে দেখো, এই অঙ্কটাই পড়বে কি পড়বে না সেটা পরের কথা, কিন্তু এই একটা অঙ্ক দেখে নিলে এই ধরনেরই অঙ্কগুলো সব পেরে যাবে। তো একটা অঙ্ক খুব ভালো করে বুঝে নিলে তো বাকি অঙ্কগুলো সবই পড়বে। তো মাধ্যমিকে যেগুলো কোশ্চেনগুলো করা হয় দেখবে একই ধরনের অঙ্ক থাকে এবং কেবল সংখ্যাগুলো ও নামগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেয়। তো একটা অঙ্ক বুঝে নিলে তো বাকি অঙ্কগুলো সবই পারবে। এই অঙ্ক দুটো যাদের করা আছে বা করা নেই তারা একটু দেখলে খুবই উপকৃত হবে। দেখো, আমি এখানে দুটো অঙ্কের বিষয় দেখিয়েছি, মানে একটা অঙ্ক করে দেখিয়েছি, আর একটা অঙ্ক ঠিক তার উল্টোটা কেমনভাবে করতে হয় সেই বিষয়টা দেখিয়েছি। এই বিষয়টা দেখলে পরে তোমরা সমস্ত ধরনের অঙ্ক করতে পারবে, যে বিষয়টা একই থাকবে কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবে। তো এই ঘুরিয়ে ফিরিয়ে দিলে এটা কিভাবে করতে হয় আর কিভাবে এর সমাধান করবে এবং সম্পূর্ণ নম্বর পাবে, তো সেই বিষয়েই আমি দেখিয়েছি। এখানে দুটো অঙ্ক সমাধান করেছি। তো এই দুটো অঙ্ক একটা অঙ্কর বিপরীত, মানে একটা যা দেওয়া আছে বিপরীতটা ঠিক উল্টো করে করলেই গোটা সমাধানটা হয়ে যাবে। তো আশা করি তোমরা খুবই উপকৃত হবে। আর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে প্রথম অঙ্কটা তারা বলেছে এগুলো খুব ভালো করে যে খেয়াল মাঠের রাখবে। মাঝখানে মহিষ একটা পাখিকে দেখছে। প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি করে, তারপরে 2 মিনিট পরে 60 ডিগ্রি উন্নতি করে। তারপরে এইটা মাঠটা মাঠটা মানে ভূমি, এই ভূমির এই মাঝখানে এখানে দাঁড়িয়ে আছে এই বিন্দুতে। এবারে প্রথমে পাখিটাকে দেখছে এই বিন্দুতে, মানে এইটা ধরো প্রথমে বলেছে উত্তর দিক, তারপরে বলেছে দক্ষিণ দিক, তাহলে এই দিকটা নর্থ আর এই দিকটা ধরলাম সাউথ। প্রথমে এটা 30 ডিগ্রি উন্নতি কোণে দেখছে, মানে অ্যারোটা উপর দিকে দেবে। তো অ্যারোটা না দিলেও হবে, তাহলে এই কোণটা 30 ডিগ্রি। এবারে এই পাখিটা এই দিক থেকে উড়ে উড়ে যাচ্ছে, দিয়ে বলেছে 2 মিনিট পরে এখানে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখছে, মানে এই পাখিটা যখন এখানে পৌঁছালো তখন এই কোণটা 60 ডিগ্রি হলো। আর এই পাখিটা ভূমির সঙ্গে কত উঁচুতে উঠছে বলছে 50√3। তাহলে এই সরলরেখাটার সঙ্গে এই সরলরেখাটা সমান্তরাল, আর এই ভূমি থেকে এই পাখির যে দূরত্বটা উচ্চতাটা সেটা 50√3 মিটার। এবার দেখো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল, তাহলে এই কোণটা আর এই কোণটা হবে একান্তর কোণ। তাহলে এই কোণটা যদি 30 ডিগ্রি হয় এটাও হবে 30 ডিগ্রি। আবার এই একইভাবে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল, তাহলে এইটা 60 ডিগ্রি হলে এই কোণটাও একান্তর কোণ 60 ডিগ্রি। তাহলে এখানে দুটো ত্রিভুজ হচ্ছে, এই একটা ত্রিভুজ এ বি ডি আর একটা এ সি ডি। এই এ বি ডি যে ত্রিভুজটা হয়েছে এইটা তো 90 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি। তো আমি যদি এই কোণটার সাপেক্ষে ধরি তাহলে এ ডিটা হচ্ছে লম্ব, বি ডিটা হচ্ছে ভূমি। এই কোণটা যে কোণের সাপেক্ষে সেইখানে ভূমিটা থাকে, তাহলে বাকিটা লম্ব। তাহলে ত্রিভুজ এ বি ডি, এ বি ডি সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে। তাহলে লম্বকোণটা এডি বাই ভূমিকোণটা বিডি, বিডি সমান কত tan 30 ডিগ্রি। তাহলে এডিটা কত দেওয়া আছে 50√3। বিডির ভ্যালুটা আমি জানি না, তাহলে বিডিটা বিডি রাখলাম। tan 30 ডিগ্রির ভ্যালু কত 1/√3। এবার এই কোণে কোণে যদি বজ্রগুণ করি তাহলে বিডিকে 1 দিয়ে গুণ মানে বিডি, আর এই 50√3কে √3 দিয়ে গুণ, তাহলে 50√3 ইন্টু √3। তাহলে দেখ এটা 50 থাকলো, দুটো √3 গুণ করলো 3, তাহলে 50 3 150 মিটার। তাহলে বিডির ভ্যালুটা বেরিয়ে গেল, এই বিডিটা বেরিয়ে গেল। এবারে এসিডি ত্রিভুজটা নিচ্ছি, এই সমকোণ ত্রিভুজ, এইটা সমকোণ, এই কোণটা আমার বলা আছে, তাহলে এই কোণটার সাপেক্ষে ভূমিকোণটা সিডি, লম্বকোণটা এডি। তাহলে ত্রিভুজ এসিডি সমকোণী ত্রিভুজে, তাহলে লম্ব হচ্ছে এডি বাই ভূমি হচ্ছে সিডি, লম্ব বাই ভূমি মানে ট্যান, এই কোণটা দেওয়া আছে আমার 60 ডিগ্রি। তাহলে এডির ভ্যালু হচ্ছে 50√3, সিডির ভ্যালু জানি না, ট্যান 60 ডিগ্রির ভ্যালু √3। তাহলে দেখো উপরে √3 কেটে গেল, মানে এখানে 1 থাকলো। তাহলে কোণে কোণে যদি বজ্রগুণ করি তাহলে সিডিকে 1 দিয়ে গুণ মানে সিডি, আর 50কে এখানে কিছু নাই মানে 1 দিয়ে গুণ মানে 50। তাহলে সিডিটা বেরোলো 50 মিটার, এই সিডিটা বেরিয়েছে 50, এইটা বেরিয়েছে 150। তাহলে মোট বিসিটা কত হবে, বিসিটা সমান এই সিডি আর বিডি যোগ বিডি প্লাস সিডি, তার মানে 150 প্লাস 50 মানে 200 মিটার। এবার এইখান থেকে শুরু করেছিল পাখিটা,
দিয়ে এইখানে পর্যন্ত গেছে। এটা টাইম নিয়েছে, বলে দিয়ে দেখো টাইমটা 2 মিনিট। তাহলে 2 মিনিটে যায় কত? 200 মিটার। তাহলে গতিবেগ মানে ঘন্টায় বার করবো। 1 মিনিটে যায়, তাহলে 200/2 এত মিটার। আর 1 ঘন্টা মানে 60 মিনিটে। 60 মিনিটে যায় 200/2 ইন্টু 60। আর দেখো 2 100, তাহলে 100কে 60 দিয়ে গুণ করলে 6000 মিটার। 6000 মিটার মানে 6 কিমি। তাহলে গতিবেগটা কত হলো? 6 কিমি পার ঘন্টা। গতিবেগ 6 কিমি পার ঘন্টা। এর পরেরটা দেখো বলেছে এই 5 মিটার উঁচু একটা রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে একটা ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি কোণে, 2 সেকেন্ড পর 45 ডিগ্রি অবনতি কোণে দেখা গেল। তাহলে দেখো এই আগের যে ছবিটা এটাকেই উল্টো করে দিয়েছি। আগে কি হয়েছিল? পাখিটা আকাশে মানে উপর দিকে উঠছিল, আর নিচেতে ভূমিতে মহিত দাঁড়িয়েছিল। আর এখন কি বলছে? ট্রেনটা, তো ট্রেন তো নিচের দিকে যাবে আর ওভারব্রিজ তো ওপরে। আগে এই উচ্চতাটা বলা ছিল 50√3, আর এখন এই উচ্চতাটা বলা আছে 5√3। আর এই কোণটা আগে বলা ছিল একটা 60 ডিগ্রি একটা 30 ডিগ্রি, আর এখন এটা বলা আছে যে একটা 30 ডিগ্রি একটা 45 ডিগ্রি। এই কোণ দুটো ভ্যালুটা পাল্টানো আছে। আর এই 50√3 দেওয়া আছে 5√3। তাহলে এই কোণটা যা হবে এই কোণটা তাই, এই কোণটা যা হবে এই কোণটা তাই। ওই ছবিটাই দেখো উল্টো করে রেখে দেবে। উল্টো করে মানে ওপরে অমিতা দিদি ওভারব্রিজে দাঁড়িয়ে আছে আর নিচে দিয়ে ট্রেন যাচ্ছে। বিষয়টা ভালো বোঝো। আর আগে কি ছিল? পাখিটা ওপর দিয়ে উঠছিল আর মহিত নিচে দাঁড়িয়েছিল। ওই একইভাবে করবে, এই কোণটা যা এই কোণটা তাই, একান্তর এটাও এটা একান্তর। দিয়ে ওই একই এই ত্রিভুজটা বার করবে, এই ত্রিভুজটা বার করবে, দিয়ে দুটো যোগ করে দেবে। তাহলে এখান থেকে এটা বেরিয়ে যাবে। ওইটা 2 সেকেন্ডে যায় বলেছিল, 2 সেকেন্ডে যায়, যতটা যোগ করে বেরোলো ওইটা 1 সেকেন্ডে কত। আশা করি বুঝতে পেরেছো। তো এই অঙ্কটারই উল্টো অঙ্ক এটা। প্রথম